হ্যালো বন্ধুরা, আজকে না আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি শিলিগুড়ি দার্জিলিং এর উদ্দেশ্যে। কিন্তু আমাদের না বাড়ি থেকে বেরোতেই প্রায় অনেকটা লেট হয়ে গেছে। আসলে আমাদের ৩টের সময় বেরোনোর কথা ছিল বাড়ি থেকে, কিন্তু আমরা এত ঘুম পাগল মানুষ যে ঘুমিয়েই ছিলাম, উঠতেই পারিনি। তো সেই কারণেই বেরোতে বেরোতে প্রায় 4:30 বেজে গেছিল। তারপর আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে বরমশাই আর বাবা দুজনে মিলেই গাড়ির পেছনে ব্যাগ বাঁধা শুরু করে দিয়েছে, আর মা লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা কিন্তু আবার এরকম ভেবো না শুধু ভিডিওই করে কোনো কাজ করে না, এরকম কিছুই না। আমিও একটু হেল্প করেছিলাম, কিন্তু সেগুলোকে ক্যামেরা বন্দি করার মতো কেউ নেই। কি যে দুঃখ, কি বলবো তোমাদের। আমি জানি আমার মতো তোমাদের অনেকের সাথেই এই জিনিসটা হয়ে থাকে। যাই হোক, ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আজকে আমি ভীষণ এক্সাইটেড। সেইটার কারণ অবশ্যই শিলিগুড়ি দার্জিলিং যাওয়া, কিন্তু সেই আনন্দটাকে আরও বেশি দ্বিগুণ করে দিয়েছে, মানে এক্সাইটমেন্ট এনে দিয়েছে এই বাইকে যাওয়ার বিষয়টা। কারণ আমার কাছে একদম এটা নতুন বিষয়। আমি এর আগে কোনো দিন এতটা রাস্তা বাইকে করে কোথাও যাইনি, তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর আমাদের এই পাগলামির আরও দুজন সাথী ছিল, তাদের তো তোমরা দেখতেই পাবে। তারপর সবাই মিলে মাটির ভারে চা খেয়ে রওনা দিয়ে শুরু করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বেশ অনেক দিন হয়ে গেছে এত সকাল সকাল প্রায় ওঠাই হয় না, তো এতদিন পর এত সকাল সকাল উঠে সকালের এই প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করে বেশ ভালো লাগছে। আর তারপরে মনে একটা এমনি যে একটা আনন্দ রয়েছে শিলিগুড়ি দার্জিলিং ঘোরার। তারপরে এই সকালবেলার নিস্তব্ধ পরিবেশটা খুব ভালো লাগছে। এখানে আমরা সবাই মিলে রানাঘাট থেকে রওনা দিয়েছিলাম, আর প্রথম স্টপেজ নিয়েছি বহরমপুরে। আর এই বহরমপুরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 9টা বেজে গেছিল। তারপর এখানে একটু আড্ডা মেরে আবার চলা শুরু করলাম। তারপর একটু চলতেই সামনে একটা ধাবা দেখে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ পেটের মধ্যে তো ছুঁচো ডন মারছিল খিদের জ্বালায়। এই ধাবাতে থেমেই তো প্রথমে আমি বসে পড়েছিলাম। তারপর দেখছিলাম এদের অবস্থা, মানে এরা আসল জায়গায় পৌঁছায়নি এখনো। এখানে মানে বহরমপুরে পৌঁছে এখান থেকেই এরা ফটোশ্যুট করা শুরু করে দিয়েছে। তাহলে ভাবো মেন জায়গায় গিয়ে কত ফটো তুলবে এরা। আর আমিই বা থেমে থাকবো কেন বলো তো? তাই এদের দেখে আমিও অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। তারপর একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পর টাইম পাস করে আমরা আবার চলা শুরু করলাম। আমাদের যখন শিলিগুড়ি যাওয়ার প্ল্যানটা হয়েছিল, তারপর যখন শুনলাম যে বাইকে করে প্ল্যানিং করেছে, তখন তো আমি একদম হয়ে গেছি। কারণ আমি ভাবছিলাম যে আমার দ্বারাই হবে না, কারণ এমনিতেই জার্নি করাতে আমার একটু ভয় আছে। মানে একটু জার্নি করলেই আমার মনে হয় এনার্জি লেভেল একদম জিরোতে চলে আসে। তারপর এরকম ভাবে এতটা দূর রাস্তায় যাওয়া আমার কাছে একদম মানে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন যখন যাচ্ছি না এরকম ভাবে রাস্তায় আমার বেশ ভালো লাগছিল। আর তোমরাই দেখো চারপাশের পরিবেশটাই কত সুন্দর, আর আকাশটা তো একদম অপূর্ব লাগছিল দেখতে। এরকম একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া বেশ ভালো লাগছিল। কিন্তু তারপরে দুপুর 3টের দিকে আমরা রায়গঞ্জের একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার উদ্দেশ্যে দাঁড়িয়ে পড়েছিলাম। আগেও আমরা একটু ফারাক্কায় দাঁড়িয়েছিলাম, সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। মানে এতটা রাস্তা গাড়ি চালানো, তো আমরা আগে এসেই এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে লেট না হয়, কারণ এখনো অনেকটা রাস্তায় আমাদের যাওয়া বাকি আছে। কিন্তু কি আর বলবো, যা হওয়ার সেটা তো হবেই, তুমি যাই করো আর না করো। কারণ এখানে আমাদের খাবার আসতে অনেক লেট হয়ে গেছে। আমরা এখানে এসেছিলাম 3টের সময়, আর এখান থেকে বেরোতে বেরোতে আমাদের 4:30 বেজে গেছিলো। মানে এখানে খাবার রেডি করতে যে এত টাইম লেগেছে, এদের প্রচুর টাইম লেগেছে। তোমরাই ভাবো 3টেই এসেছি আর 4:30 এখান থেকে বেরিয়েছি। খাবার আসতে লেট হয়েছিল ঠিকই, কিন্তু খাবারের টেস্টটাও যে ব্যাপক ছিল সেটা কিন্তু আমি অস্বীকার করব না। তারপর এই যে আবার খাওয়া দাওয়া শেষ করে এখান দিয়ে চলা শুরু করেছিলাম। এই আবার 6টার দিকে কিষানগঞ্জে দাঁড়িয়ে পড়লাম একটু চা খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে টিফিন করে বেরোনোর পর প্রায় 8:30 9টার দিকে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। আর ওখানে আমরা কোনো হোটেলে স্টে করিনি, কারণ ওখানে আমার মাসি বাড়ি আছে, তো ওখানেই আমরা স্টে করেছিলাম। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে মাসি বাড়ির উদ্দেশ্যে চলা শুরু করলাম। আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল 5টার সময়, আর শিলিগুড়ি পৌঁছেছি রাত 9টা বলতে পারো। তাহলে আমাদের মোট সময় লেগেছে হয়তো 15-16 ঘন্টা। বরমাসে বলছিল এর আগেই আমরা পৌঁছে যেতাম, হয়তো 7টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু রং রুট নেওয়ার কারণে এত দেরি হলো। তো আমাদের আজকের পথ এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।